তারাপীঠ মহাশ্মশানে বাউল গান না হলে ওর মজাটা থাকে না। আরো অনেক কিছু আছে, আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আমি পৌঁছে গেছি তারাপীঠ মহাশ্মশানে। এই জায়গা যতবার আসি ততবার নতুন হয়ে যায় এই মহাশ্মশান। কেননা এটা হলো পবিত্র ভূমি। এই জায়গায় গুরু বামদেব থেকে শুরু করে বড় বড় যে সাধুরা আছে তারা এই জায়গায় থাকতেন। আপনারা কোনোদিনও পায়ে জুতো নিয়ে চলবেন না তারাপীঠ মহাশ্মশানে, কেননা এটা হলো পবিত্র ভূমি। এই জায়গায় অনেক সাধুরা এই জায়গায় সিদ্ধি লাভ করেছে। এই জায়গায় এখনো আসে, তাদের পায়ের ধুলোটা এই শ্মশানের মধ্যে আছে। সেই জন্য আপনাদেরকে বলবো সব সময় তারাপীঠ মহাশ্মশানে যখন আসবেন, আমার বিনীত নিবেদন যে খালি পায়েই আসুন। জয় মা। এখন আমি তারাপীঠ মহাশ্মশানে একটা সাধুর সঙ্গে দেখা হলো, বললো আমাকে এই জায়গায় বসার জন্য। এবার চলুন কথা বলি বাবার সঙ্গে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। বীরভূমের কোন গ্রামে আপনার বাড়ি? আমার লাভপুর থানা বাড়ি। কোথায় আর যাব, এই বামদেবের চরণে সমর্পণ। এমনি আপনি থাকেন কোথায় রাতে? রাতে আমি এই জায়গায় থাকি, কিবা বর্ষা, কিবা রাত্রি, কিবা দিন, কিবা শীত, কিবা গরম, সবসময় আমি এখানে মায়ের চরণ তলে থাকি। পূর্বপুরুষ আমি এখানে, আমাকে নিয়ে 4 পুরুষ, আমার দাদু, বাবা। আপনিও কি বিয়ে করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছি। সংসার আছে আপনার? সংসার না করে তো সাধু হয় না। বললো, আমি শুনলাম সংসার ধর্ম করে সাধু হওয়া যায়, কিন্তু তারা মানে, কিন্তু আমি মানি না। কেননা আপনি যদি সংসার করেন তাহলে আপনি কিসের সাধু হলেন? কি ত্যাগ করলেন জীবনে? জীবনে তো আপনি কিচ্ছু ত্যাগ করেননি, শুধু ভোগ করছেন। সেই জন্য ত্যাগ সবচেয়ে বড় জিনিস। যে সাধু হয় সে সংসার ধর্ম সব ত্যাগ করে। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আর এখন তারাপীঠ মহাশ্মশানে যেটা না থাকলে কিচ্ছু নেই, সেটা হলো বাউল গান। এখন শোনাবো আপনাদেরকে। ওরে কবা মাজা ওরা ছাদ ফুটো, কোথায় এই লাইনের গাড়ি দুটো, ওরে কবা মাজা ওরা ছাদ ফুটো। ওই আবার পকড় ভালো পকড় খারাপ, ওরে কবা পকড় ভালো পকড় খারাপ, ওকে পাকে তা জানে। ভোরের গাড়িটা এগো না কেন, ভোরের গাড়িটা এগো না কেন। যাবো আমি বেকির বাড়ি, তারাপীঠে ধরবো গাড়ি। যাবো আমি বেকির বাড়ি, মাল ধরতে ধরবো গাড়ি। ও জানি জানবি হ্যাঁ রে, ভোরের গাড়িটা এগো না কেন, ভোরের গাড়িটা এগো না কেন। খুব ভালো লাগলো। আমি আছি মায়ের কাছে, তারাপীঠ মহাশ্মশান, আর এগিয়ে যাচ্ছি আমার মাকে দর্শন করার জন্য। আপনারা যখন তারাপীঠে আসবেন, মাকে পুজো দেবেন, তার সঙ্গে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে যদি আপনি মায়ের চরণ স্পর্শ না করে পুজো দেন, তাহলে আপনাদের পুজো সম্পূর্ণ হবে না।
এটা আমি মনে করি। আর এটা হলো সত্যি জীবিত শ্মশান। অনেক শ্মশান আপনাদেরকে দেখিয়েছি, অনেক জায়গা, কিন্তু তারাপীঠ মহাশ্মশান আলাদা। এই জায়গায় আলাদা অনুভব করা যায়। মায়ের মন্দিরটা এবার দর্শন করুন, আর এই জায়গায় মায়ের চরণ বিরাজমান। মাকে তৃপ্তি করে পুজো দিলাম। চরণে যে শান্তিটা আছে না, অন্য কোথাও নেই। সেটা হলো মায়ের চরণ। এই মন্দিরটা হলো গুরু বামদেবের সমাধি স্থান, আর পুরো মন্দিরটা আপনি পরিক্রমা করলে আপনার পুজো সম্পূর্ণ হবে। আর এই জায়গায় সাধনা চলছে। এগিয়ে যাচ্ছি, গুরুকে আপনাদের দর্শন করাবো। গুরুদেব মন্দিরের পিছনেই বসে আছে, আর এটা হলো মায়ের বেদি। শিবরাত্রির দিন মিষ্টি বিতরণ আটলা গা থেকে মুন্ডু মালিনী তলা পর্যন্ত। সকালে শিবরাত্রির পরের দিন শেষ মুন্ডু মালিনী তলায় শেষ হলো। তারপর আমরা সন্ধেবেলা মায়ের সন্ধে আরতি শেষ। যে হাফ মিষ্টিটা থাকে, আগের বার হয়েছিল 180 কেজি, ওই জায়গা থেকে যে হাফটা ছিল সেটা সন্ধে আরতির টাইমে মায়ের নাগ মন্দিরের সামনে মায়ের ভক্তদেরকে সেই প্রসাদটা তুলে দিয়েছিলাম। চরম শান্তি সেটাই। জানেন কি যে শান্তি, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এবার মাকে যখন দর্শন করেছি, তারপর আমরা যখন মুন্ডু মালিনী তলায় বিতরণ করি, ওই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে, অনেক বৃদ্ধ মানুষরা থাকে মিষ্টিরেই। সেই জায়গায় তাদের মুখটা না মাকে পুজো দেওয়ার পর ভেসে আসলো যে মায়ের সন্ধে আরতির পর প্রসাদ দেওয়ার পর তাদের জন্য ব্যবস্থা করব। তার সঙ্গে অনেক সাধুরা আসবে, বাউল গানের মানুষ আসবে, সবাই ওই জায়গায় একটু ভোগ খাবে। আর সেটা আমাদের গ্রুপ জয় মা তারা নাম তোমারা গ্রুপ ওটা করছে। আর তার জন্য একটু কিছু সাহায্য যে যা পারবেন সব মানুষরা খাবে। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। তারাপীঠ মহাশ্মশানে আসলে অনেক রকমের গাছ আপনারা দেখতে পাবেন। গুরুকে দর্শন হয়ে গেল, এবার এগিয়ে যাচ্ছি। আর এই জায়গা থেকে দেখুন কত দর্শনার্থী শীতকালে এই জায়গায় তারাপীঠ মহাশ্মশানে আছে। তার মধ্যে মায়ের মন্দির, বাউল গান, মজাটাই আলাদা। বীরভূম জেলায় আসলে তারাপীঠ মহাশ্মশানে বাউল গান না হলে ওর মজাটা থাকে না। তাই দোকান আছে। আর এই যে এই দিদিটাকে দেখতে পাচ্ছেন, এদিকে তাকাও, এইদিকে দেখো, এই দিদির কাছ থেকে নেবেন, আমিও নেই। তিনটে দোকান পরেই এই দিদির দোকান। এখন এই জায়গায় দাহ করা হয়। তারাপীঠ মহাশ্মশানে আর কাঠে পোড়ানো হয় না। আগে যখন এই জায়গাটায় কাঠে পোড়ানো হতো, কি সুন্দর লাগতো, কত ভালো লাগতো। আর এখন ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়। আর আগের মতো আর তারাপীঠ মহাশ্মশান নেই। হাওয়ায় বাতাসে যে পুড়ছে তার গন্ধ কি সুন্দর লাগতো তখন। আর এখন সেটা হয়ে গেছে ইলেকট্রিক চুল্লিতে। সেটা কি আর ভালো লাগে বলুন তো? আমার একদম ভালো লাগে না। সত্যি এখন আমার প্রচুর দুঃখ হয় তারাপীঠ মহাশ্মশানে আসলে। সব সময় আমি মাকে বলি, আবার যেন এই তারাপীঠ মহাশ্মশানে কাঠে যেন পোড়ানো হয়। জয় মা।